নিয়ে যারা তাদের গেমটা করছে। এই যে একটা মিটিং করলো, ভার্চুয়াল মিটিং লন্ডনে এবং ওয়াশিংটনে। আসলে কি এটা শেখ হাসিনার ভয়েস নাকি এআই জেনারেটেড? এটা অডিও। এখানে ভিডিও ভিডিও এটা করলো না কেন? ভিডিও করলে ইন্টারেক্টিভ হইতো। ইন্টারেক্টিভ হয়নি। অর্থাৎ ভারত শেখ হাসিনাকে বন্দী করে ফেলছে এবং তারা তার নাম দিয়ে তারা বিভিন্ন রকমের মেসেজ দিচ্ছে। এই কোশ্চেনটা এই কোশ্চেনটা ডেফিনিটলি আসবে যে এই যুগে যে সে একটা মিটিং করতেছে, তাকে যদি অ্যাকচুয়ালি সেই এটা দেওয়া হতো সে তো ভিডিওতে সে বলতে পারতো এবং সে ইন্টারেক্ট করতে পারতো। এটা ন্যাচারালি শেখ হাসিনা একজন একটা পলিটিক্যাল লিডার, সে তো চাবে তার লোকজনের সাথে এই যোগাযোগ করা। যেমন তারেক রহমান প্রতিনিয়ত করছেন, ওনাকে দেওয়া হয়নি কেন? এই প্রশ্নটা কিন্তু আওয়ামী লীগের কেউ করে না। আমার ধারণা আমার একটা কোশ্চেন মানে একটা সন্দেহ আসলো, শেখ হাসিনা কি আদৌ জীবিত আছে? এই প্রশ্নটা আমি করি, এর উত্তর কি হবে? কেউ কি শেখ হাসিনার কোনো ছবি দেখছে গত ৪ মাসে? একটা ছবি। কেউ কি তার সামনে যায় কেউ বলে আসতে পারছে তার আত্মীয়-স্বজন কোন নেতা যে আমরা শেখ হাসিনার সাথে মিটিং করে আসছি। সে কোথায়? এখন বাংলাদেশের উচিত জিজ্ঞেস করা ভারতকে, ভারতের রাষ্ট্রদূতকে উনি কি আদৌ জীবিত আছে কিনা? আপনার একটা লোক, একটা হাই প্রোফাইল সে উনি কিন্তু বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন। রাইট? সে কোথায়? কোন জায়গায় আছে? তার কিসের এত সিকিউরিটি ভারতের সিকিউরিটি দিতে পারে না? আচ্ছা ভিডিওতে যদি দেখা যায় তাদের সিকিউরিটি ব্রিচ হতো। সুতরাং ভারত উনাকে লেন্দুক দর্জি বানাইছে। উনি তো বুঝতে পারে নাই। যে ভারতের হাতে যারা পরে তারা সহজে বাইর হতে পারে না। লেন্দুক দর্জি মৃত্যুর আগে আফসোস করছে। আমার সাথে আগে ভারতের মন্ত্রীরা দেখা করতে আসতো। যখন সিকিমকে তারা দেয়, আর যখন সিকিম দখল হয়ে গেল ধীরে প্রতিমন্ত্রীর সাথে দেখা করার জন্য আমার ৭ দিন করতে হয়। শেষ পর্যন্ত বেচারা ওই লেন্দুক দর্জি হিসেবে তার নাম মির্জাফরের সাথে লেন্দুক দর্জিও এসে গেল। তো শেখ হাসিনা আসলে দুর্ভাগ্যতা যে সে ভারতের হাতে পইড়া সে আজকে বন্দী এবং সাথে খুব সম্ভবত তার বোনও বন্দী। এই প্রশ্নটা এখন রেজিস্ট্রেশন করতে পারে। কেন ভারত তাকে এই অডিও তো এআই জেনারেটেড এবং তারা কখনোই চায় না শেখ হাসিনা ওপেনলি বলুক। কারণ ভারত তাকে দিয়ে অনেক কিছু করাইছে, হয়তো সে বলে ফেলবে। এবং আরেকটা বিষয় যে শেখ হাসিনা ভারত থেকে কোনোদিন বাইরে হতে পারবে না। সে তার জীবনে ভারতেই কাটবে, ওইভাবেই থাকবে। এটি হচ্ছে সবচেয়ে বড় পানিশমেন্ট তার জন্য। আরেকটা বিষয় যে